আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভালোবাসায় এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমার ইউটিউব চ্যানেল প্রবাসী ব্লগে 10,000 ফ্যামিলি পরিপূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে আমি ভাবতেই পারিনি আমার ইউটিউব চ্যানেলে এত তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার পরিপূর্ণ হবে। এতে আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং আল্লাহ পাকের অশেষ রহমত রয়েছে। আপনারা আমাকে এরকম করে ভালোবাসা দিতে থাকেন, আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও উপহার নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের একটি ভালো কথা শোনাবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। ওকে বন্ধু, আমরা কিন্তু অনেক সময় না জেনে অনেক মানুষকে অপমান করি, যে অপমান জিনিসটা কিন্তু খুব খারাপ। একটা কথা সব সময় মনে রাখবে বন্ধু, যে মানুষ আঘাত যত তাড়াতাড়ি ভুলে যায়, অপমান কিন্তু তত তাড়াতাড়ি ভুলতে পারে না। এবার একটা ইমোশনাল কথা বলি, ভবিষ্যতে সব থেকে যার কাছে তুমি বড় কষ্ট পাবা বন্ধু, সেই মানুষটা কিন্তু আজকে সব থেকে তোমার কাছের একজন, কিন্তু সেটা তুমি জানোই না। হুমায়ুন আহমেদ একটি কথা বলেছে জানো, যত্ন করে কাঁদাবার জন্য আপন মানুষগুলোই যথেষ্ট। তো এবার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আবেগ। মানে মানুষ এমন একটি প্রাণী যেন ডলফিনের থেকেও আবেগপ্রবণ আর কি। তো এই আবেগ জিনিসটি কন্ট্রোল করতে শিখতে হবে আমাদের। যে ব্যক্তি আবেগ কন্ট্রোল করতে পারে না, সে নিজের জন্য যতটা বিপদজনক তেমনি সবার জন্যই বিপদজনক, বুঝলে বন্ধু। এই আবেগপ্রবণ মানুষগুলো অনেক সময় কি করে, আবেগের তাড়নায় সে আত্মহত্যা করে ফেলে। সে আত্মহত্যা করে নিজে তো মরলই মরল, বাকি আরও আশেপাশের অনেক কয়জনকে বিপদের মুখে ঠেলে চলে গেল। তাই আবেগ কন্ট্রোল করতে শিখো বন্ধু। বন্ধু, তুমি কি কাউকে পাবার জন্য প্রার্থনা করো, তারপরেও তাকে পাও না? এমনটা হয়েছে? এরকমটা তো হয়। এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝে নিও বন্ধু, তোমাকে পাবার জন্য হয়তো অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার ক্ষমতা হয়তো তোমার থেকে অনেক অনেক বেশি। এর জন্য হয়তো তুমি তাকে পাওনি। তার জন্য রিল্যাক্স। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যায় না, কারণ জানো, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, তার বিশ্বাস হচ্ছে দুটি ডানার উপর। সুতরাং জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। বেশি চিন্তা করো না বন্ধু, দুঃখ কষ্ট নিয়েই আমাদের এই জীবন, কিন্তু দুঃখের পরে সুখ আসবে, এটা কিন্তু ধ্রুবত সত্য। কাউকে হাসতে দেখলে আমরা মনে করি সে খুব সুখী, এতটাই সুখী, চোখে দেখলেই হিংসা হয়, কিন্তু এটা ভুল বন্ধু। হাসির কারণটা সব সময় সুখের মানে বোঝায় না, মাঝে মাঝে এটা বোঝায় যে মানুষটা কত কষ্ট লুকিয়ে আছে। তাই কাউকে হাসতে দেখলে তাকে সুখী ভেবো না। এমনটা তো হতে পারে যে মানুষটার ভিতরে অনেক অনেক কষ্ট লুকিয়ে আছে। সবাই বলে ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায়। আসলে এই কথাগুলো না শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে মানুষকে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। তাই মাঝে মাঝে ইচ্ছা করে কাউকে ভালোবাসবো না এবং কাউকে সম্মানও করব না, নিজেই নিজের মতন থাকবো। নিজেকে 2 দিন লুকিয়ে দেখো, 3 দিনের মাথায় তোমার কেউ খবর রাখবে না, সবাই ভুলে যাবে। তোমার যে কোনো অস্তিত্ব ছিল সেটাও মনে রাখবে না। আসলে নিজের স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আজকে মরলে কালকে 2 দিন। বন্ধু, অতিরিক্ত খুশি থাকবে যখন এবং অতিরিক্ত কষ্ট থাকবে যখন, সেই কথা কাউকে শেয়ার করবে না। কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টতে মানুষ লবণ লাগায়। তাই এগুলো বলার কারোর দরকার নয়। যতদিন তুমি তাল মিলিয়ে চলবে ততদিন তুমি ভালো। আর মুখের ওপর যেদিন থেকে তুমি স্পষ্ট কথা বলতে পারবে, সেদিন থেকে তুমি অনেক খারাপ। কি ঠিক না বন্ধু? জীবনে অনেকজন আসবে এবং অনেকজন যাবে। কেউ আসবে স্বার্থের জন্য আর কেউ আসবে সঙ্গী দেওয়ার জন্য, কিন্তু এত মানুষের মাঝেও কেউ তোমার পাশে থাকবে না।
দিন শেষে সবাই একা হয়ে যাবে বন্ধু, এটা মেনে নিতে হলেও এটাই সত্য। জীবনে কোনো দিন কোনো সম্পর্কের জন্য কেঁদো না বন্ধু, কারণ যার জন্য তুমি কাঁদবা সে তোমার চোখের জলের যোগ্যই নয়, আর যে যোগ্য সে তোমাকে কোনো দিন কাঁদতেই দেবে না। তো সবাই খুব ভালো থাকো, লাইফটাকে এনজয় করো, আলতো ফালতো টেনশন করবে না। খুদা হাফিজ।